চল, তোর বৌদি তো তোকে একটা প্রশ্ন করলো, তার উত্তর দে। ছাড় না দাদা শোনা। না অনি, তুমি আমাকে বলো মেঘলা কি করেছে, কি লুকোচ্ছ মেঘলার ব্যাপারে? কি হলো, কোথায় যাচ্ছিস তুই? উত্তর দিয়ে যা। আসলে আজ মেঘলা নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারেনি, আর তোমরা তো জানোই মেঘলাকে। তোমার যে প্রেসিস ব্যাচে ওটাকে তুমি যেতে পারো, আমি যাব না। যাবি দাও। এই ট্রাঙ্ক অবস্থায় গাড়ি চালানো উচিত নয়। তুমি আমায় মারলে মেঘলা, তুমি আমাকে হাত দিলে কেন? মেঘলা, কেন হাত দিলে তুমি? এসব তুমি কি বলছো? মেঘলা তো অনেক পাল্টে গেছিল, তাহলে ও হঠাৎ এরকম? যাকে অনেক রাত হয়ে গেছে, এবার তোমরা দুজন প্লিজ গিয়ে ঘুমিয়ে পড়ো। না খেয়ে কি কোনোদিন ঘুম আসে অনি? চল খেতে চলো। সে কি, তোমরা এখনো খাওনি? চল চল, আগে খেতে চল, আমরা খেতে খেতে আলোচনা করবো। আমার খিদে নেই, তোমরা গিয়ে খেয়ে নাও। তুই কবে এত বড় হয়ে গেলি রনি? তো দাদা শোনাকে তুই কিচ্ছু জানতে দিবি না? সব কষ্ট, সব যন্ত্রণা শুধু নিজের মধ্যেই লুকিয়ে রাখবি? সরি দাদা শোনা, আমি যে কি করব। বুঝতে পারছি, আমরা তো আছি। তাক আমার দিকে, এতটা একা ভাবিস না তুই নিজেকে, দেখবি সব ঠিক হয়ে যাবে। দেখো অনি, মেঘলাও ঠিক বুঝতে পারবে। আসলে কি বলতো, ও তো এখনো খুব জানি বন্ধু, খুব ছেলে মানুষ, পুরো জীবনটাই ওর কাছে একটা লুকোচুরি খেলা, অ্যাডভেঞ্চার। চিন্তা করিস না, দেখ মেঘলাকে তো আমরা সবাই চিনি, একটু সময় দে ওকে। মেঘলা তো নয় সময় হাত ধরে এগিয়ে এসে অনির হাতও ধরবে, কিন্তু মা কি কোনোদিনও অনি আর মেঘলার বিয়েটা মেনে নিতে পারবেন? অনি, কাউকে খুঁজছিস মেঘলা? না না ঠাম্মি, কাকে খুঁজবো? দাও। ভালোই হয়েছে, কাউকে খুঁজিস না, সত্যি তো তোর পাশে কেউ নেই। এরকম করে কেন বলছো বলো তো? আমি কি এতটাই একা নাকি? হ্যাঁ সত্যি তো, সত্যি তো তুই একা। তুই বল তো তোর পাশে কে আছে? তাছাড়া আমি আর কদিন, আমার থাকা না থাকার সময়। না ঠাম্মি, আমি তোমায় কখনো কোনোদিন কোথাও যেতে দেবো না, বুঝেছো? তাই বুঝি? তুই আমার কথা ভাবিস বুঝি আজকাল? তাহলে তুই কাল রাতে ওইভাবে খেয়ে দিয়ে ওইসব আসতিস না। কি করছো? দাঁড়া দাঁড়া, আমি দরজা খুলে কিছু করতে হবে না, চাবি দাও, চাবি দাও। না না, এই অবস্থা আমি তোমায় চাবি দিতে পারবো না। দিতে পারবো না মানে? দেবে না তো? আমি তোমাকে এখন কিছুতেই গাড়ি ড্রাইভ করতে দেবো না মেঘলা। তুমি ড্রাইভ করতে দেবে কে? অনি, হ্যাঁ, কাল রাতে অনি তোকে সামনে এ বাড়িতে দিয়ে গিয়েছিল, কিন্তু আমি ওকে ফার্দার এ বাড়িতে আসতে বারণ করে দিয়েছি। কেন? নিখি একটা বন্ধু কখনো ভোর রাতে আসবে, কখনো রাত্রিবেলা আসবে, ইট ডাজন্ট লুক নাইস। আমি ওকে এই জন্য আসতে বারণ করে দিয়েছি। আর মেঘলা তোর সাথে যখন কোনো সম্পর্কই নেই, তখন এইভাবে আসা যাওয়াটা কি ভালো দেখায়? তাছাড়া ওর বাড়ির লোকই বা কি মনে করবে বল? মানে অনির বাড়ির লোক কি মনে করলো না করলো সেটা ভেবে তুমি তোমার ডিসিশন নেবে ঠাম্মি? অফকোর্স,
আরে বাবা, তোর একটা মান সম্মান নেই? ইউ আর মেঘলা দেবরয়। অনির মা যখন তোকে ওই বাড়ির বউ হিসেবে মেনে নিতে রাজি নয়, তখন তুই বা ওর সাথে এভাবে মেলামেশা করবি কেন বলতো? হোয়াট? ওই বাড়িতে আমাকে বউ হিসেবে মেনে নেবে না মানে? ঠাম্মি, তুমি বোধহয় আমাকে দিভাইয়ের সাথে গুলিয়ে ফেলছো। আমি কিন্তু আয়ুষী দেবরয় নই যে যেভাবে পারবে আমাকে জ্বালাবে আর আমি তাও তাও করে চলবো। চ্যাটার্জি, আয়ুষী চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, জানা আছে। আমিও চাইলে না মেঘলা চ্যাটার্জি হয়ে ওই বাড়িতে চলে যেতে পারি। বড় আন্টি কেন, ওই বাড়ির কারোর ক্ষমতা নেই আমাকে আটকাবে। বারবার আমি ভুল বুঝেছি মেঘলাকে, বারবার কষ্ট দিয়েছি ওকে। আমার মোহনাকে কত বড় একটা কষ্টের হাত থেকে নিষ্কৃতি দিয়ে গেল মেঘলা। মেঘলা, বাবা হয়ে যে কি করে তোকে কৃতজ্ঞতা জানাবো আর কি করেই বা তোর কাছে ক্ষমা চাইবো জানি না। আমার শুধু এখন একটাই কামনা যে তুই আর অনি ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক মেঘলা। কাল থেকে বিয়ে নিয়ে নাটক চলছে। আমি তো পরিষ্কার জানিয়ে দিয়েছি, এই বিয়ে আমি মানি না। তাহলে কি করে চলবে গিন্নি? তোমরা আমাকে আর কত কি বোঝাবে বলো তো? কি মুশকিলের কথা, তুমি এভাবে বলছো কেন? দেখো, এরকম একটা সিরিয়াস ব্যাপার, এরকম ভাবে হুট করে তো কোনো ডিসিশন নেওয়া যায় না। দেখো, অনি আমার ছেলে, ওর ভালো মন্দ আমি বুঝবো। তাতে তোমরা আমাকে স্বার্থপর বলো আর যাই বলো। মা, এসব কি বলছো তুমি? কেন তোমাকে স্বার্থপর বলতে যাবে? দেখো মা, মেঘলা তো আমাদের পর নয় না। মেঘলা যার আপন, সে তাকে নিয়ে ভাবুক। আমাদের যখন কিছু জানানো হয়নি, আমাদের কোনো দায় নেই। কিন্তু মা, আমার মনে হয় অনিও এটা চায় না। আর তাছাড়া অনি কি চায় না চায় সেটাও তো আমাদের। তুমি এখানে কি করছো? যাও রান্নাঘরে যাও, ছোটকে সাহায্য করো। আর দোহাই তোমার, আমার অনিকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। না মা, অনির সাথে কথা বলে যা বুঝলাম, ও বোধহয় চায় না যে এই বিয়েটা এইভাবে শেষ হয়ে যাক। হ্যাঁ মা। তাহলে আর কি, তোমাদের যা যা ইচ্ছে তোমরা করো, আমাকে আর এর মধ্যে টেনো না। তা বললে কি করে চলে অঞ্জলি? টানিস না বললেই সবাই তোমায় ছেড়ে দেবে? বাবা, তুমি তো মা, তোমার কত কাজ বাকি বলো তো? ছেলের সংসার তোমাকে গুছিয়ে দিতে হবে। আমাকে টানিস না বললে কেউ তোমার কথা শুনবে এখন? তাছাড়া সবচেয়ে বড় কথা একটা বলি তোমাকে, অঞ্জলি, মেঘলার মা এখন অসুস্থ। তিনি আজ আছেন, কাল নেই। তুমি তো এখন তার মা, তাই না? দিদি হিসেবে একটা কথা বলবো মা, অনি আর মেঘলার বিয়েটা যখন হয়ে গেছে তখন ওদের বিয়েটা মেনে নিন না। মা, আমার বোনটা কি আপনার সংসারে একটুও জায়গা পাবে না? অনি যদি অন্য কারোকে বিয়ে করতো, তাহলে আমি ভাবলেও ভাবতে পারতাম। মা, কিন্তু দেবরায় বাড়ির কোনো মেয়ে আমার বাড়িতে ঠাঁই পাবে না। অঞ্জলি, তুমি এখানে কি করছো? বাক্স পাটরা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা, তুমি হাঁ করে ওর দিকে কি দেখছো বলো তো? আমি যে প্রশ্নটা করছি তার উত্তরটা দাও। সকালবেলা না খেয়ে দিয়ে তুমি কোথায় চললে? মা, দিদি সকাল সকাল না খেয়ে যাবে কি? রুবি, যাবার আগে কিন্তু জলখাবারটা খেয়ে যাবে, কেমন? আরে তোরা আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা টেবিলে যা, খাবার সব তৈরি করা হয়ে গেছে। ঠিক আছে, আমরা যাচ্ছি। তুমি যাও না। তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আসছি এক্ষুনি। যাও, পারি তুমি না যাও। এদের নিয়ে, সত্যি। বলছিলাম রবি, তুমি কি অন্য কোথাও শিফট করছো? কি
মুশকিলের কথা। আচ্ছা, সকালবেলা উঠেই তোরা এত প্রশ্ন করছিস কেন ওকে? ওর এখানে কাজ শেষ হয়ে গেছে তাই চলে যাচ্ছে, হ্যাঁ? তা কি কোম্পানির ফ্ল্যাটে শিফট করছো নাকি আবার বিদেশ পাড়ি দিচ্ছ? আচ্ছা কি আশ্চর্য, তুমি তো তোমার মতন বলেই চলেছো। রুবি তো নিজে কিচ্ছু বলছে না। রুবি শোনো, আমাদের সংসারে এখন এমনিতেই অনেক রকম অশান্তি আছে, তুমি আবার নতুন করে কোনো অশান্তি বাঁধিও না। আন্টি, আয়ুষী, আমি চলে যাচ্ছি। তাই যাওয়ার আগে একবার তোমাকে সরি বলতে চাই। তুমি এভাবে কেন বলছো রুবি? ওইসব চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে। কিন্তু অপরাধ বোধ যে আমার ভেতর থেকে যাচ্ছে না আয়ুষী। তুমি কোন অপরাধ বোধের কথা বলছো? আমি তো সেসব কিচ্ছু মনে রাখিনি। কোন অবস্থায় পড়ে যে ওরকম অদ্ভুত বিহেভ আমি করেছিলাম সেটা শুধু আমিই জানি আয়ুষী। হ্যাঁ রুবি, আমি সেটাই জানতে চাই, কেন এতদিন পর তুমি এরকম ব্যবহার করলে? বলবো বলবো অগ্নি, আজ তোমাদের সবাইকে সব কথা বলবো। কেলো করেছে দিদি রে, তুই ছেলে ছেলে করে যা করার করেছিস সে তো নিরামিষ অপরাধ, কিন্তু রুবি সোনামণি মুখটা খুললে তো তুই অমৃতপুরি হয়ে যাবি রে সবার কাছে। রুবি, বলছিলাম যে এসব পুরনো কথা এখন না তুললেই নয়। দেখো, আমরা তো সবাই তোমাকে অনেক দিন ধরে চিনি, তুমি কিরকম সেটা আমরা সবাই জানি। হ্যাঁ আন্টি, তুমি জানো, অগ্নি জানে, কিন্তু আয়ুষী তো আমাকে চেনে না। তাই ওকে সব কথা বলে আমি ভারমুক্ত হতে চাই আজ। কি বলবে রুবি এখন? এক ঘর লোকের সামনে সব ফাঁস করে দেবে নাকি? শেষ পর্যন্ত মেয়েটা আমাকে এভাবে ডোবাবে? বেশ বল, আমাকে বললে যদি তোমার মন হালকা হয় তাহলে আমি নিশ্চয়ই শুনবো। এই বান্টি, রুবিদি কিন্তু সত্যি কথা বলছে না, ওর চোখ আর মন কিন্তু অন্য কথা বলছে। ব্যাপারটা খুব গোলমেলে লাগছে, জানিস তো? সেই। আর এই জলজ্যান্ত গন্ডগোলটা যতদিন না বাড়ি থেকে বিদায় হচ্ছে, আমাদের টেনশন কিন্তু কমবে না বাড়ির। আমি তোমাকে বেকার বেকার টেনশনে ফেলে দিয়েছিলাম। আসলে এটা শুধু একটা প্র্যাকটিক্যাল জোক নয়, কোথাও আমার ছেলে মানুষইও ছিল আয়ুষী। আমি বুঝতে পারছি। আসলে ইন্ডিয়াতে আসার পরে অগ্নির সঙ্গে যখন আবার কন্ট্যাক্ট হয়, আমার অতীতটা যেন আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। জীবন এক জায়গায় থেমে থাকে না, আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। এখন এসব কথা থাক রুবি, আমরা সবাই তোমার সাথে আছি। তুমি যেখানেই থাকো আমার খুব ভালো বন্ধু হয়েই থাকবে। তবুও যাওয়ার আগে আয়ুষীকে সব সত্যি বলে ওর কাছে ক্ষমা আমাকে চাইতেই হবে। অনেক মিসবিহেভ করেছি আমি ওর সাথে। আই এম রিয়েলি সরি আয়ুষী, আমাকে ক্ষমা করে দাও। আমার এই চাওয়ায় আমি ভুলেই গেছিলাম যে অগ্নি আমার বন্ধু, তবে এই পরিচয়ের থেকে অনেক গুরুত্বপূর্ণ পরিচয় হলো যে ও তোমার হাজবেন্ড। যাক বাবা, এতদিনে যে বুঝতে পেরেছে এটাই অনেক। বাহ, দেখো সেই প্রকৃত মানুষ যে নিজের ভুল বুঝতে পারে। আজ তুমি নিজের ভুল যে বুঝতে পেরেছো, সেজন্য আমরা সবাই খুব খুশি। আমরাও খুব খুশি। আমার তোমার উপর কোনো অভিমান নেই রবি। পাক্কা অভিনেত্রী মামনি তুমি। দিদিকে খানিক চুক্কি খাইয়ে কেমন টকাস করে বলটা আয়ুষীকে পাস করে দিয়ে গোলটা দিলে। এবার দেখি সেম সাইড করলে নাকি। আয়ুষী কি গোলটা খেলো? রুবি, তুমি এখন কি করবে? মানে ফ্লাইট ধরবে নাকি অন্য কোথাও থাকতে যাবে? ওকে কেন এখন এত প্রশ্ন করছো? ও তো আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করবে, তখন সব বলবে। হ্যাঁ, তাই তো?
ও দাদা চলুন, পরোটা যে ঠান্ডা হয়ে গেল, কখন খাবেন? হ্যাঁ চলো চলো এই চলো অগ্নি, চ বাবা চ। হ্যাঁ, চল। আরে তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছি চ। চলো খেতে তো দাও অঞ্জলি অঞ্জলি চলে 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 দিদি তুমি আবার দাঁড়িয়ে পড়লে কেন? এসো রুবি, এসো মা, এসো, আয় আয়। আমাকে কি কেউ আটকাবে না? না, আটকাতেই হবে। আমাকে যেতে হলে তো আসল কাজটাই হবে না, কিন্তু চান্স আমাকে যে নিতেই হবে। 1 মিনিট। আমাকে এখনই বেরোতে হবে, দেরি করলে হবে না। তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি এবার বেরোবো। ও দিদি, সকালবেলা মেয়েটা খেয়ে যাবে না? বলো, খেতে বলো। তুই তো অনেকবার বললি, এবার কি বেঁধে নিয়ে আসবি নাকি? যেতে চাই যাক না। সকাল থেকে নাটক আমারও আর ভাল লাগছে না, আমার মাথা কাজ করছে না। রুবিদি, বলছিলাম যে মানে যদি বেরোতেই হয় আর কি বেরিয়ে পড়ি, বরং না দেরি করে লাভ নেই। আর তুমি কোথায় যাবে বলো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমায় ড্রপ করে দেবে। হ্যাঁ, আর তোমার লাগেজগুলো বরং আমি গাড়িতে তুলে দিই। অনি দাঁড়িয়ে আছিস কেন? আয় লাগেজগুলো ধরে নে। চলে চলে। অনেক অনেক তোমাকে একটা কথা বলার ছিল। উইশ ইউ লাক ফর ইউর ম্যারেজ। মিত্রার সঙ্গে সারা জীবনটা খুব ভালোভাবে কাটিও। হ্যাঁ, বাই ডিয়ার। থাক, এ থাক বা থাক। আশীর্বাদ করে সুখে থাকো। ঠিক আছে ঠিক আছে। আমাকে তুমিও আটকালে না অগ্নি? এই আয়ুষীকে হারিয়ে, সব হারিয়ে একদিন না একদিন আমার কাছে তোমাকে আসতেই হবে মিস্টার অগ্নি চ্যাটার্জি। কেলেঙ্কারির ভাইপো হয়েছে তো, নিজের ফাঁদেই কি নিজে পড়লে নাকি সোনামণি? এই লড়াইয়ে জিতবে বলে এত যে ভাগ্নে বউ করে বার খাওয়ালাম, এখন তো দেখছি তুমি ফালতু ঝাড় খেয়ে একদম লালিপাপ মুখে হাঁটা লাগাচ্ছ। দুগ্গা দুগ্গা মাই ফুট। এভাবেই আমি চলে যাব নাকি? রিস্কটাকে একটু বেশি নিয়ে নিলাম। চলে কি যেতেই হবে? কেউ থাকবে না? কেউ ডাকুক। কাম অন, কাম অন, কেউ। 1 মিনিট।